হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট। তো আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও, যে ভিডিওটা হয়তো তোমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি, যে ছোটবেলা থেকে যারা হয়তো যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে বড় হয়ে তোমরা কি হবে, তোমাদের এইম ইন লাইফটা কি, অনেকেই বলতো ডাক্তার হব। কিন্তু এই ডাক্তার হওয়ার স্বপ্নটা যারা ছোটবেলা থেকে নিয়ে রেখেছে, তারা বড় হতে 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 যখন তারা অ্যাকচুয়ালি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোকে ভালোবেসে পড়তে শিখেছে এবং নিজের লক্ষ্যের দিকে এগোতে শিখেছে, সেই সময়তে তাদের কাছে এমন অনেক জায়গা আছে যেগুলোকে তারা ড্রিম হিসেবে দেখে এসেছে। সেই জায়গাগুলো হলো তাদের ড্রিম কলেজেস। এবং তোমরা যখন পড়তে পড়তে চলে এসেছো ক্লাস 11-12 দিয়ে দেওয়ার পরে, এখন তোমরা নিটের দোরগোড়ায় এসে যখন দাঁড়িয়েছো, সেই সময়তে তোমাদের কাছে এই ড্রিম কলেজগুলোই হলো একটা এমন জায়গা যে স্বপ্নগুলো ছোটবেলা থেকে দেখা এবং সেগুলোকে সত্যি করার সময় এসে গেছে। তো তাই জন্য আজকে ডিসকাশন করব সেই সমস্ত টপ গভর্নমেন্ট মেডিকেল কলেজেস, তাও আবার ওয়েস্ট বেঙ্গলের সেই সমস্ত কলেজের ব্যাপারে, যে কলেজগুলোকে তোমরা ছোট থেকে নাম হয়তো শুনেছো, কিন্তু এখন তার ব্যাপারে ছোট্ট ছোট্ট আমি আইডিয়া দেবো। এবং এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ এই কলেজগুলোর ব্যাপারে জানলে তোমরা যখন নিট পরীক্ষা দেওয়ার পর কাউন্সিলিংয়ে যাবে, তখন তোমরা কলেজে প্রায়োরিটি অর্ডারটা সেট করতে পারবে, কোন কলেজকে তোমরা প্রায়োরিটি দেবে কিনা। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা যে জায়গা থেকে বিলং করো না কেন, তাদের কাছে কলেজের প্রেফারেন্সটা সব থেকে বেশি ম্যাটার করবে। আমরা জানি ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে আমরা করি, কিন্তু তার সাথে সাথে আরও কিছু ফ্যাক্টরস থাকে যেটা কিনা কলেজ প্রেফারেন্সটা সেট করতে হেল্প করে। যেটা হচ্ছে একটা কলেজে পেশেন্ট ফ্লো কেমন আছে। বিকজ ইনিশিয়ালি যখন আমরা পড়াশোনা স্টার্ট করি, প্রথম 2-3 বছর পড়াশোনার পরে একটা টাইম আসে যখন তোমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফ পেশেন্টদের সাথে কি করতে হয়, ইন্টারঅ্যাক্ট করতে হয়। তাদের পুরো ক্রিটিক্যাল পেশেন্ট যত থাকবে, যত ক্রিটিক্যাল কন্ডিশন থাকবে, সেগুলো তোমাদের অন স্পট প্র্যাকটিক্যালি তোমরা তোমাদের আইডিয়া গ্যাদার করতে পারবে যে কি করে ওই সিচুয়েশনগুলোতে কিভাবে হ্যান্ডলিং করতে হয়। এভরি নিউ পেশেন্ট, এভরি নিউ চ্যালেঞ্জ। তো সেই জন্য আজকে ছোট্ট করে ডিসকাশন করে নেব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট কলেজেসগুলো রয়েছে তারা কোন কোনগুলো, এবং তাদের মধ্যে টপ 10 গভর্নমেন্ট কলেজেস কোনগুলো। এর সাথে সাথে বলবো এনআইআরএফ এর একটা র্যাঙ্কিং, যেটা অলরেডি তোমরা জানো যে একটা এনআইআরএফ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এটা একটা ইনস্টিটিউশন যারা কি এটা গভর্নমেন্ট অফ এডুকেশনের আন্ডারেই রয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে, যারা কিনা র্যাঙ্ক করে কলেজকে। এবং এটা খুব খুশির সাথে আমি জানাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো কলেজ এমন আছে যারা টপ 50-র মধ্যে পড়ছে। আমি এর আগেও এই ডেটাটা দিয়েছিলাম, 2023-এর ডেটাটা দেওয়া হয়েছিল, যেখানে কলেজের র্যাঙ্কিং অর্থাৎ আমাদের পিজি, এসএসকেএম এবং মেডিকেল কলেজ এই দুটো ছিল এর আন্ডারে। তখন তাদের যা র্যাঙ্ক ছিল 2025-এ, তাদের র্যাঙ্ক কিন্তু আরও এগিয়েছে। তো সেসব নিয়েও ডিসকাশন করবো। তো তাড়াতাড়ি শুরু করে দিই আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে প্রথমে আমরা কি নিয়ে ডিসকাশন করব, প্রথমে আমি ডিসকাশন করব যে কিছু ওল্ড অ্যান্ড নিউ কলেজেসের ব্যাপারে। ওল্ড অ্যান্ড নিউ কলেজেসের ব্যাপারে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পুরনো কলেজেসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কারা কারা রয়েছে: বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মিদনাপুর, মুর্শিদাবাদ, মালদা। এছাড়া আমাদের টপ টায়ারের যে কলেজেসগুলো রয়েছে তারা তো ওল্ড কলেজেসের মধ্যে রয়েছে। তার সাথে সাথে এখন যে জিনিসটা হয়েছে, আরও নতুন নতুন কলেজেস এসছে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রায়গঞ্জ, তারপরে আছে প্রফুল্লচন্দ্র গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জেএনএম, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, তাম্রলিপ্ত, এখানে আরামবাগ, উলুবেড়িয়া, শরৎচন্দ্র। এখানে প্রচুর জায়গাতে নতুন নতুন কলেজেসও আসছে এবং এটা স্টুডেন্টদের জন্য বেশ খুশির একটা খবর, কারণ যত নতুন গভর্নমেন্ট কলেজেস আসবে তো তাদের কাছে কিন্তু সিটের সংখ্যাটা বাড়ছে। যেমন নিট পরীক্ষা দেওয়ার পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, সেরকমভাবে সিটের সংখ্যা বাড়লে কিন্তু তাদের একটা নিজেদের স্টেটে সিটটা তারা পেয়ে যাবে। এটাই একটা তাদের একটা বড় জায়গা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবং দেখা যেতে পারে মোটামুটি 1968-69 থেকে 2004 অবধি সেভাবে কিন্তু কোনো নতুন কলেজ আসেনি, কিন্তু 2004-এর পরে প্রায় 6টা কলেজ, এবং 2018-এর পরে 11টা কলেজ, এবং লাস্ট 2022-এর পর থেকে আরও নতুন নতুন অনেকগুলো কলেজ কিন্তু এসেছে। তো অলরেডি কলেজ কিন্তু নতুন নতুন কলেজ আসছে। এবং এই দুটো টাইপ অফ কলেজের মধ্যে বেসিক পার্থক্যটা কি, যখন আমরা ওল্ড কলেজেসের কথা বলি সেখানে পেশেন্ট ফ্লো থাকবে, সেখানে ক্রিটিক্যাল স্টাডি করা থাকবে, কিন্তু সেখানের ফ্যাকাল্টিরাও খুব ভালো থাকবে, কিন্তু ওখানকার একটু পুরনো টাইপের মডেল, কারণ অনেক দিন হয়ে গেছে। এবং নতুন কলেজেস যেগুলো থাকবে তাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বেটার হবে, বেটার ক্লাসরুমস হবে। এটাই হলো তাদের বেসিক চেঞ্জেস যেটা আমরা দেখতে পাই। তাই এবার আমরা চলে আসি এই ডিসকাশন করতে করতে যে কিছু বেস্ট কলেজেস, কিছু টপ কলেজেস এবং কিছু নিয়ার কলকাতা কলেজেসের। কারণ অনেকেই আছে যারা প্রপার কলকাতায় থাকে, অনেকে আছে যারা নিয়ার বাই কলকাতাতে থাকে। তো এরকমভাবে কলেজের একটা সেগ্রিগেশন যদি করা
যায় তাহলে বেস্ট কলেজেসের আন্ডারে আছে মেডিকেল কলেজ কলকাতা এবং অবশ্যই এসএসকেএম, এই দুটো তো আছে কারণ এরাই হচ্ছে এনআইআরএফ এর র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে, যেখানে আমরা মেডিকেল কলেজকে দেখতে পাচ্ছি 41-এ এবং এসএসকেএম কে দেখতে পাই 23-তে। এটা 2025 এর ডেটা ওয়াইজ, এবছরের ডেটা এখনো আসেনি, এলে আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে তাদের র্যাঙ্কিং, অল ইন্ডিয়া বেসিসের র্যাঙ্কিং। নেক্সট চলে আসে টপ কলেজেসের মধ্যে আছে নীলরতন সরকার, আরজি কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। নিউ কলেজেসের মধ্যেও কারা কারা রয়েছে না, সাগর দত্ত মেডিকেল কলেজ, তার সাথে সাথে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম কল্যাণী, ডায়মন্ড হারবার কলেজ, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এগুলো কিছু নিউ কলেজেসের আন্ডারে, বা আমি বলতে পারি এগুলো নিয়ার কলকাতা। নিয়ার কলকাতার কেন আমি এই পয়েন্টটা অ্যাড করেছি, কারণ অনেকে থাকে যারা প্রপার কলকাতায় থাকে, অনেকে থাকে যারা কলকাতার আশেপাশের এরিয়াতে, যেমন সাগর দত্ত কলকাতার আশেপাশে, প্রপার কলকাতা কখনোই না, এটা সোদপুর পানিহাটি ওইখানকার কলেজ। তো ওইখানে হলে কি যারা ওই ধরো নর্থ 24 পরগনায় থাকে তাদের জন্য এই কলেজগুলোকে মানে তাদের জন্য এটা সুবিধার হবে, ঠিক আছে, তাদের নিয়ার বাই হবে, তাই আমি এই আইডিয়াটাও তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি না ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। তাহলে হঠাৎ করে আমি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কেন আনলাম এখানে, এই কারণেই, কারণ পেশেন্ট ফ্লো এর আইডিয়াটা করতে গেলে তো আমরা জানি যে কলেজগুলো প্রপার ধরো তোমরা কলকাতাতেই হবে, যে কলেজগুলো প্রপার কলকাতাতে হবে সেখানে পেশেন্ট ফ্লো স্বাভাবিকভাবে বেশি থাকবে, এটা জানা কথা, ঠিক আছে। কিন্তু যদি আমি অন্যান্য জায়গায় ধরো নর্থ বেঙ্গলের কোনো কলেজ দেখলাম, নর্থ বেঙ্গল রিজিয়নে যদি কোনো কলেজ থাকে, তো সেখানে আমরা নর্থ বেঙ্গলের পেশেন্টসেরই দেখতে পাবো। এখান থেকে পেশেন্টরা কখনো নর্থ বেঙ্গলে গিয়ে কিন্তু চিকিৎসা করবে না, তো এখানে কিন্তু আমরা কিছু জায়গা স্পেসিফিক কলেজ পাচ্ছি। তার সাথে আরেকটা পয়েন্ট যদি অ্যাড করি, দ্যাট ইজ বাউন্ডারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ধরো বর্ধমান কোন এরিয়াতে রয়েছে, বর্ধমান কিন্তু একটা বাউন্ডারির এরিয়াতে কিন্তু রয়েছে। তাহলে বর্ধমানের লোকেশনটা যদি আমি দেখি, বর্ধমান এখানে কিন্তু আরো ডিফারেন্ট সমস্ত স্টেটস রয়েছে, তাদের সাথে কানেকশন কিন্তু তৈরি করতে পারছে বর্ধমান। ধরো মোগলসারাই থেকে বা অন্য কোনো জায়গা থেকে, বিহার থেকে যদি কোনো পেশেন্ট আসছে, তো তাদের প্রাইমারি লোকেশন তারা কিন্তু বর্ধমানেই যাবে। তো বর্ধমানে কিন্তু পেশেন্ট ফ্লোটা ভালো দেখতে পাওয়া যাবে, কারণ অন্যান্য স্টেট থেকেও কিন্তু যেহেতু এটা বর্ডার এরিয়ার মধ্যে আছে, এখানে কিন্তু পেশেন্ট আসতে পারবে এবং এটা পুরনো কলেজের মধ্যেও পড়ছে। ওকে, তাহলে এটা গেল আমি বাউন্ডারির আইডিয়াটা আমি কেন বললাম। এবার আমি চলে যাবো কিসে, এবার আমি চলে যাবো প্রপার কলেজের ডিসকাশনে, কোথায় কোন কলেজ রয়েছে, তাদের কিরম সিট, তাদের মোটামুটি অ্যানুয়াল ফিস অ্যাপ্রক্সিমেটলি কিরম হতে পারে, তাদের লাস্ট ইয়ার্সের কিরম কাট অফ গেছে, তার একটা জেনারেল আইডিয়া। তার একটা জেনারেল আইডিয়া তোমাদের বলার জন্য এসেছি। তো প্রথমেই চলে আসি আমরা এখানে মিদনাপুর মেডিকেল কলেজ। তো মিদনাপুর মেডিকেল কলেজ যেটা আছে এস্টাবলিশড হয়েছে 2004-এ, সিট সংখ্যা মোটামুটি 200, এখানে অ্যানুয়াল ফিস 9,000 to 18,000 এর মধ্যে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি, এটা বলছি কিন্তু অ্যাপ্রক্স ভ্যালু 9 থেকে 18,000 এর মধ্যে কিন্তু রয়েছে। দিস ইজ দ্য মেদিনীপুর মেডিকেল কলেজ, ঠিক আছে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু এআইকিউ এবং এসকিউ অর্থাৎ স্টেট কোটা এবং আমাদের অল ইন্ডিয়া কোটা সব বেসিসেই কিন্তু এখানে জেনারেল একটা কাট অফের আইডিয়া দেওয়া আছে, একদম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ দেওয়া আছে। এখানে 22, 23, 24, 25-এর একটা ডেটা দেওয়া আছে। সেম গোস ফর স্টেট কোটা, ওটা অল ইন্ডিয়া কোটা, এটা স্টেট কোটার একটা আইডিয়া কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট চলে আসছি আমরা মালদা মেডিকেল কলেজে। মালদা মেডিকেল কলেজ কবে এস্টাবলিশ হয়েছে, 2011-তে। এগুলো রিসেন্ট কলেজেসের মধ্যে আমি ধরতে পারি। এখানেও সিট সংখ্যা অলমোস্ট 125টা মতন এবং অ্যানুয়াল ফিসও ওই 6,500 থেকে 9,000-এর মধ্যে কিন্তু ভ্যারি করে এখানকার, ঠিক আছে। এটার মোটামুটি যদি আমি বলি এখানকার ম্যাট্রিক্স, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2025, 24, 23, 22-এর ডেটা দেওয়া আছে অল ইন্ডিয়া কোটা ওয়াইজ, এবং এখানকার স্টেট কোটা ওয়াইজও এখানে ডেটা দেওয়া আছে, একদম প্রপার জেনারেল, ওবিসি, এসটি সমস্ত ডেটা নিয়ে এখানে দেওয়া আছে। এবার আমরা চলে আসি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যেটা 1956-এ এস্টাবলিশড হয়েছিল এবং টেকেন ওভার বাই গভর্নমেন্ট 1961-এ। এস্টাবলিশমেন্ট ইয়ার 1956, 1961-এ। এখানেও মোটামুটি 200টা মতন সিট রয়েছে এবং অ্যাপ্রক্সিমেট ফিস ওই 6,500 থেকে 9,000-এর মধ্যেই কিন্তু রিলাই করে, ঠিক আছে। এখানেও আমরা ডেটা দিয়ে দিয়েছি, এআইকিউ এবং এসকিউ এর ডেটা দেওয়া আছে। নেক্সট চলে আসি কলকাতা কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। এটা কোথায় আছে, এটা কিন্তু কল্যাণীতে। এবার কল্যাণীতে স্বাভাবিকভাবে এইমসও রয়েছে, তার সাথে সাথে এই কলেজটা রয়েছে এবং এইমসের কাট অফ তো অনেকটা বেশি থাকবে স্বাভাবিক। কিন্তু তারপরে যদি আর একটা সেকেন্ডারি অপশন কেউ রাখতে চায়, তাহলে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। অবশ্যই এটা দেখতে পাচ্ছ 2009-তে শুরু হয়েছে, 2010-এ ফার্স্ট ব্যাচ গেছে। তো স্বাভাবিকভাবে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা অনেক ভালো হবে, নতুন হবে, সুন্দর হবে। হ্যাঁ, এইমসের মতো না, বাট সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকবে। টোটাল সিট মোটামুটি 150 মতন সিট এবং অ্যানুয়াল ফিসও তোমার ওই 9,000 মতনই এখানে কিন্তু হয়। তাই এটার এই কলেজেরও আমরা এখানে ডেটা দিয়ে দিয়েছি 2022 থেকে 25 অবধি, বোথ ফর এআইকিউ অ্যান্ড এসকিউ।
এবার চলে আসছি আমরা কিছু হায়ার লেভেলে মানে বেটার লেভেলের কলেজে, ঠিক আছে। আমরা যদি পিছন থেকে র্যাঙ্কিংটা যাই, আস্তে আস্তে আমরা র্যাঙ্ক 1 এর দিকে যাচ্ছি। এবার আমরা চলে আসছি বর্ধমান মেডিকেল কলেজে। তো বর্ধমান মেডিকেল কলেজের ব্যাপারে যদি বলি, 1976-এ এটাকে কি করা হয়েছিল, এটার আগে নাম ছিল বর্ধমান মেডিকেল কলেজ, নামটা দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি 1969 যখন হয় তখন এটা এস্টাবলিশড হয়, তখন এর নাম ছিল ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি মেডিকেল কলেজ নাম ছিল। পরে এটা চেঞ্জ করে দেওয়া হয় 1976-এ, নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ নাম দেওয়া হয়। এটাও মোটামুটি 200টা সিটস, আর ওই 9000 to 18000 এরকম, মানে মোটামুটি 6500 to 9000 এরকম এদের অ্যানুয়াল ফিসটা কিন্তু ভ্যারি করে, ঠিক আছে। বর্ধমান মেডিকেল কলেজের এখানে ডেটা দেওয়া আছে AIQ অ্যান্ড SQ লাস্ট ইয়ার্সে 2022 থেকে 2025 অবধি এখানে ডেটা কিন্তু অ্যাড করা আছে, ওকে। এবার আমরা চলে আসছি কিসে না, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত, যেটা বললাম নিয়ার বাই কলকাতা কলেজের মধ্যে পড়ছে, সোদপুর রিজিয়নে রয়েছে। এর আন্ডারে কি পড়ছে, এটাও কিন্তু 2010-এ রিসেন্ট কলেজের মধ্যে পড়ছে। ফার্স্ট MBBS ব্যাচ স্টার্ট হয়েছিল 2011-তে, 125টা সিট রয়েছে। কিন্তু এখানে বলতে গেলে এখানে কিন্তু পেশেন্ট ফ্লোটা একটু হয়তো কম পেতে পারবে, কেন, কারণ কলকাতা নিয়ার বাই যেহেতু, তো ম্যাক্সিমাম পেশেন্টই কলকাতাতে যাবে, এখানে পেশেন্ট ফ্লোটা একটু কম হতে পারবে, বাট এখানেও সিটের সংখ্যা আছে 125। এবার তোমরা বলতে পারো যে ম্যাম, আমরা এই যে কলেজ নিয়ে ডিসকাশন করছি, গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়াটাই তো সব থেকে বড় কথা। একদম ঠিক কথা, কোনো কলেজকে কোনো কিছুর সাথে আমরা তুলনা করতে পারবো না। প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টের কাছে ওয়েস্ট বেঙ্গলে একটা কলেজ পেয়ে যাওয়াটাই হলো একটা বিশাল বড় স্বপ্ন পূরণের মতন। তাই কোনো কলেজকে আমরা এভাবে কম্পেয়ার করতে পারি না, বাট এটা আমরা জাস্ট এখানকার সিট বা এখানকার মোটামুটি পেশেন্ট ফ্লো সব কিছুর আইডিয়া দিয়ে একটা ছোট্ট ডেটা আমি দিচ্ছি। নেক্সট চলে আসে RG কর মেডিকেল কলেজ, ছোট্ট একটা হিস্ট্রি বলে দিই না। 1886-এ ক্যালকাটা স্কুল অফ মেডিসিন এই নামটা ছিল এখানকার, এর ফাউন্ডার ছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর। তো 1886 থেকে 1916 অবধি এই নামটাই ছিল। দেন 1916 থেকে 18-এ এটা বেলগাছিয়া মেডিকেল কলেজ এটার নাম হয়। এটা টোটাল সিট 249, মানে হচ্ছে 250 মতন সিটসই ধরো। এর অ্যানুয়াল ফিসও 6,500 থেকে 9,000-এর মধ্যে পড়ে। রিসেন্ট কিছু ইনসিডেন্টসের জন্য অনেক স্টুডেন্টরা হয়তো এই কলেজটাকে অ্যাভয়েড করতে পারে, বাট দিস ইজ অলসো আ ভেরি ভেরি ওয়েল নোন কলেজ। এবং এখানে হ্যাঁ, ক্যাম্পাসটা একটু ছোট হতে পারে, কিন্তু এখানেও কিন্তু খুব ভালো ভালো ফ্যাকাল্টিসরা রয়েছে। তো যত আমরা টপ টায়ারের কলেজেসগুলোতে দেখি, মনে রাখবে সেই কলেজগুলোতে অলমোস্ট সিমিলার ফ্যাকাল্টিসই থাকে, কারণ ফ্যাকাল্টিসের রিশাফলিং হতে থাকে কলেজে। তো মোরালেস সেম ফ্যাকাল্টি কিন্তু এখানে পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসি RG কর মেডিকেল কলেজের, এখানে ডেটা দেওয়া আছে। এবার আমরা আস্তে আস্তে চলে এসেছি কার দিকে না, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে চলে এসেছি, যেটা কি না মার্জ হয়ে তৈরি হয়েছিল। ক্যালকাটা মেডিকেল ইনস্টিটিউট অ্যান্ড ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট, এই দুটো মার্জ হয়ে তৈরি হয় এবং এটা ন্যাশনালাইজড হয় 1967-এ, ওকে। এস্টাবলিশমেন্ট ইয়ার 1948। 250টা মোটামুটি টোটাল সিটস এখানে রয়েছে, অ্যানুয়াল ফিস 9000 মতনই হয়। এখানে এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেরও ডেটা দেওয়া আছে। এবং চলতে চলতে আমরা চলে এসেছি কার কাছে, আবারও টপ টায়ার কলেজেসের মধ্যে একটা, দ্যাট ইজ নীলরতন সরকার। নীলরতন সরকার মেডিকেল কলেজ 1873-তে 1 ডিসেম্বর এটা হয় এস্টাবলিশড। এটা তখন নাম ছিল শিয়ালদা মেডিকেল স্কুল। ক্যাম্পবেল মেডিকেল স্কুল 1884-এ এবং ক্যাম্পবেল মেডিকেল কলেজ 1948-এ এবং 1950-এ এটার নাম NRS হয়। এখানেও সিট মোটামুটি 250টা, ওই 6500-এর ওপরে এখানে থাকে হচ্ছে এখানে সিট, এখানে অ্যানুয়াল ফিস, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ন্যাশনাল মানে NRS এর যে ডেটাটা দেওয়া আছে না, NRS এর এখানে অলরেডি 2022 থেকে 25 অবধি কত কত কাট অফ গেছিল তার ডেটাটাও কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে, ওকে। এবার আমরা চলে যাই কিসে না, NRS এর পরে আমরা চলে আসবো মেডিকেল কলেজ কলকাতা, অর্থাৎ NIRF এর র্যাঙ্কিং ওয়াইজ 41-এ যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট মেডিকেল কলেজ। এটা উইলিয়াম বেন্টিং এটাকে এস্টাবলিশ করেছিলেন, ফার্স্ট মেডিকেল কলেজ। সালটা দেখো না, 1835, 28 জানুয়ারি 1835, কত বছর হয়ে গেছে ভাবো। এরা 250টা সিট, মোটামুটি 8,000 থেকে 9,000 অ্যানুয়াল ফিস এখানে হচ্ছে। মেডিকেল কলেজ কলকাতা, NIRF এর র্যাঙ্কিং কত বলেছি না 41, 2025-এর ডেটা ওয়াইজ, ঠিক আছে। এখানে রয়েছে এখানকার ম্যাট্রিক্স, মোটামুটি এখানে 2022 থেকে 25-এ কিরম কিরম মার্কসে স্টুডেন্টরা এসেছিল তার ডেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি কোথায় না, একদম নেক্সট টপিকে চলে আসছি, দ্যাট ইজ হোয়াট
দ্যাট ইজ পিজি। এবার আমরা চলে আসি কার কাছে, পিজি অর্থাৎ IPGMER এবং SSKM হসপিটাল। তো ইনিশিয়ালি এটা এস্টাবলিশমেন্ট ইয়ার ইজ 1707, তখন এখানে পিজির ক্লাস হতো, তাই এটাকে পিজি বলা হয়, পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস হতো। এবং ইনিশিয়ালি জানো এটাকে কি ভাবা হয়েছিল, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি এইমস তৈরি করার কথা হয়েছিল, কিন্তু পরে সেটা নালিফাই হয়ে যায়। তো এটার SSKM কারণ সেট শুক্লাল কারনানি মেমোরিয়াল 1954-এ। তো এর অ্যাকচুয়াল এস্টাবলিশমেন্ট ইয়ার 1957, মানে তবে থেকে এখানে ইউজি ক্লাসেস স্টার্ট করা হয়। এখানেও সিট মোটামুটি 200টা মতনই কিন্তু থাকে। এবং দিস ইজ দ্য, বলা যায় যে NIRF এর র্যাঙ্কিং অনুযায়ী দিস ইজ আন্ডার 23 র্যাঙ্কিং এর মধ্যে কিন্তু রয়েছে। ওকে, তো এখানে রয়েছে পিজির পুরো ডেটা এখানে দেওয়া রয়েছে। ওকে ডান। আচ্ছা, এছাড়া রয়েছে কি ইএসআই IPGMER, মানে ESIC মেডিকেল কলেজ, এটাও রয়েছে। এটা আমি বলছি না টপ কলেজ অলরেডি বলে দিয়েছি। এছাড়া আর কি কলেজের মধ্যে আমি ESIC মেডিকেল কলেজের নামটাও রেখেছি। এটা 2013-তে এস্টাবলিশ হয়েছে, 150টা সিট রয়েছে। কিন্তু এইখানে একটা কথা বলে রাখি, এখানে যাদের ESIC কার্ড রয়েছে তারা প্রেফারেন্সটা পায়। তো এখানে একটা ওই রিজার্ভড পার্টটুকু রয়েছে, তো সেইটা এখানে আলাদা করে বলার জন্যই আমি এই পয়েন্টটা কিন্তু এখানে বলেছি। ESIC রিজার্ভ কার্ড যাদের আছে তাদের ক্ষেত্রে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট চলে আসি এইমস কল্যাণী, যেটা অবশ্যই এর আন্ডারে পড়ছে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে বলে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। 2019-এ এস্টাবলিশ, 125টা টোটাল সিট, অ্যানুয়াল ফিস না বললেও চলবে, তাই না? বিকজ দিস ইজ এইমস, আর কিছু বলারই নেই এখানে। তো এই ছিল আজকে আমাদের ছোট্টখাট্ট একটা ডিসকাশন অ্যাবাউট দ্য টপ 10 গভর্নমেন্ট কলেজেস। আমি তোমাদের সমস্ত দিক দিয়ে বললাম, যে যেমন মেডিকেল কলেজে, ক্যালকাটা মেডিকেল কলেজে ওখানে ফেস্ট ভালো হয়, অনেক ফ্যাক্টরস রয়েছে, কিন্তু মানে পেশেন্ট ফ্লো, অনেকগুলো ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা কলেজকে মানে প্রায়োরিটি ওয়াইজ সেট করি। কিন্তু অ্যাট দ্য এন্ড কনক্লুশন এটাই বলবো, প্রত্যেকটা কলেজ ভালো, প্রত্যেকটা কলেজের ইম্পর্টেন্স রয়েছে। কারণ নিটের স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গলে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়াটা সেটা অনেক বড় একটা জিনিস। তো কোনো কলেজকে কোনো কলেজের সাথে কম্পেয়ার করা যায় না, এটা একটা ইমোশন, এটা সত্যি বড় ইমোশনের জায়গা সেই সমস্ত স্টুডেন্টের জন্য, সেই সমস্ত স্টুডেন্টদের ফ্যামিলির জন্য যারা অনেক দিন ধরে ভেবে রেখেছে যে তার বাচ্চাকে তারা কোথায় নিয়ে যাবে, না মেডিকেল কলেজে পড়বে, তারা ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজে পড়বে। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের এই যে স্বপ্নটা আছে, এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, নিজের লক্ষ্যে পৌঁছাও। আর আমরা রয়েছি সবসময় তোমাদের সাথে, তোমাদের প্রত্যেককে সবসময়কার মতন অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।